ফিলিস্তিন ও ইসরায়েল শান্তি চুক্তি নিয়ে সংকট সৃষ্টি। ইসরায়েল বলেছে তারা ৬০০-র বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করছে। এটিকে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় আরেকটি বড় ধরনের সম্ভাব্য সংকট বলে মনে করা হচ্ছে। শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ৪ জনকে ২০২৩ সালের ৭ই অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার সময় অপহরণ করা হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস পরবর্তী জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত হবে। চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ার প্রথম ধাপে আর এক দফা জিম্মি মুক্তি পাবার কথা রয়েছে। এই দফায় ৪ জনকে ফেরত দেওয়ার কথা যারা জিম্মি অবস্থায় মারা গেছেন। জীবিত বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে তাদের মুক্তি পাওয়ার কথা। মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তি সঠিক পথে রাখতে এবং সম্ভাব্য বিপর্যয় এড়াতে কাজ করছেন। ওদিকে দখলীকৃত পশ্চিম তীরের ওফের কারাগারের বাইরে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য অপেক্ষা করছেন তাদের পরিবার ও স্বজনেরা। খান ইউনিসের ৮০ বছর বয়সী একজন মা বলেছেন তার ছেলে ৩ বছর পর কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন, এটা তার বিশ্বাসই হচ্ছে না। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বন্দির মুক্তি পাওয়ার কথা তাদের মধ্যে ৫০ জন যাবজ্জীবন এবং ৬০ জন দীর্ঘমেয়াদে কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। এছাড়া আরও ৪৪৫ জনকে ৭ই অক্টোবর ইসরায়েল আটক করেছিল।